যিনি আমাদের মাঝে আমাদের দাওয়াতে আমাদের সাড়া দিয়ে এসেছেন, তার জন্য তাকে অন্তত অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ। এছাড়া আমাদের মশিউর ভাই আছেন, আমাদের সাথে আছেন আমাদের রুহুল আমিন অর্থাৎ শাওন ভাই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, লিরিসিস্ট, টিউনার এবং কম্পোজার, সবই তাকে দিয়ে দিলাম, ক্রেডিট দিয়ে দিলাম। এবং পরিশেষে আমি আছি আপনাদের সাথে। তো যাই হোক, উপস্থাপনায় আফজাল ভাই আছে আমাদের সাথে ক্যাফে। আপনি কে আছেন? আপনি কে নাম বলেন? আপনার নাম বলেন। আফজাল ভাই কিন্তু লাইভ দেন। আপনার নাম বলেন। আফজাল ভাই কিন্তু লাইভ দেন। আপনার নাম বলেন। যাই হোক, আজকের এই আলোচনা সভার আমি প্রথমেই যার হাতে এই মাইক্রোফোনটি দিয়ে শুভ সূচনা এবং শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য পুরো বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ইসমাইল স্যার, যিনি আজকের এই অফিসের কর্ণধার এবং বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের মাননীয় চেয়ারম্যান। তাকে বিশেষভাবে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ রাজশাহী একটি নতুন নাম। আমরা কিছু সৃষ্টিশীল মানুষ, যাদের বসার জায়গা ছিল না, ব্র্যান্ড ছিল না, আমরা অনেকে কাজ করি, প্ল্যাটফর্মে এসে কাজ করব এই সুযোগটি এলোমেলো বিক্ষিপ্তভাবে ছিল। আমরা এই চিন্তা ভাবনা থেকে মূলত একখানে বসে সংস্কৃতি চর্চা, কেউ গান লিখবে, কেউ সুর করবে, কেউ গাইবে, কেউ অভিনয় করবে, কেউ চলচ্চিত্র নাটক নির্মাণ করবে, কেউ নৃত্য করবে, কেউ কোরিওগ্রাফার করবে, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্র্যাকটিসটা করবে। এখান থেকে এক জায়গায় বসে আমরা করবো। আসলে এই চিন্তা ভাবনা থেকে আজকে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু করার জন্য আমরা একমত হয়েছিলাম। এরই সুবাদে আজকে বিহঙ্গের নতুন অফিস, প্রথম অফিস উদ্বোধনের জন্য আজকে উপস্থিত সকল আমার বন্ধু বান্ধব, সহকর্মী এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তি। কেউ, আমি আসলে ক্যাটেগরি উল্লেখ না করি, কেউ ভিডিওগ্রাফার রয়েছে, কেউ অভিনেতা, অভিনেত্রী, মিউজিক গীতিকার, সবাই রয়েছে, কলাকুশলী সবাই রয়েছে। আমাদের মামুন ভাই, তিনি গণমাধ্যম কর্মী একজন। সবাইকে আমার এই আজকের অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আজকে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ যেন সামনের দিনে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, বাঙালি ঐতিহ্যকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে, বাঙালির যে সংস্কৃতি, কৃষ্টি কালচার রয়েছে, বাংলা ভাষা রয়েছে, আমরা এগুলোকে সামনে রেখে আমরা আমাদের মিডিয়ায় বা সৃষ্টিশীল কিছু নির্মাণ করতে পারি। সেটি হোক গান, সেটি হোক সিনেমা, নৃত্য, যাই হোক, আমরা যেন এইভাবে সবাই মিলে ভালো কিছু উপস্থাপন করতে পারি, যেটি মানুষের হৃদয়ে স্থান পাবে, সবাই ভালো করবে। কমেন্টসটা আমরা পেতে চাই যে না, এরা এখান থেকে ভালো কিছু হচ্ছে। তা আমরা আগামীতে আরো নতুন নতুন মুখ এখানে সংযোগ ঘটানোর চেষ্টা করবো। আজকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে আজকে থেকে আমাদের বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ যাত্রা শুরু করলো। আপনাদের যার যেখানে যতটুকু পরিচিতি, যতটুকু কাজের অভিজ্ঞতা আছে, এখানে আসবেন, গান লিখবেন, সুর করবেন, গানের রেকর্ডিংয়ের ব্যবস্থা করবেন। আমরা সর্বাত্মক সাথে থাকবো। আমরা এখান থেকে চলচ্চিত্র নির্মাণেরও প্রক্রিয়ার মধ্যে আছি। শীঘ্রই আমাদের স্ক্রিপ্ট এবং মানে অভিনেতা অভিনেত্রীদের যে অডিশনটা আমরা সম্পন্ন করব এবং আমরা প্রফেশনালি ভালো কিছু চলচ্চিত্র করতে চাই। এখন আমরা পারবো, আগামী বলবে। আমরা ইতিমধ্যে আমাদের সাকিব ভাইকে পেয়ে গেছি,
আমি আশাবাদী ওনার মতো মানুষ আমি মনে করবো 10 জন আমার সাথে আছে। ওরকম একটা বডি থাকা মানে আমি মনে করবো 10 জন আমার সাথে আছে, বাকিটুক করে ফেলবো ইনশাআল্লাহ, আর সমস্যা হবে না। পাশাপাশি নাসরিন আপা এখানে উপস্থিত হয়েছে, আকু ভাই উপস্থিত হয়েছে, রুল ভাই বহুদূর থেকে যা রাতে বাড়ি যাওয়াটাই মুশকিল হয়ে যায়, উপস্থিত আমি প্রচণ্ড কৃতজ্ঞ আর দুঃখ প্রকাশ করছি দেরি হয়ে যাওয়ার জন্য। যাই হোক, আজকে প্রথম আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এক হয়ে থাকবো। এখানে কেউ আমন্ত্রিত অতিথি বা কেউ মানে হোস্ট গেস্ট বলে কিছু নয়, সবাই আমরা এই প্রতিষ্ঠানে এভাবে থাকবো। আর আমরা এই সংগঠনের নিয়মিত সদস্য হিসেবে আসলে একটা প্রসেস করবো, আলোচনা করে করবো। আমরা যারা ইচ্ছুক আছে অবশ্যই নামটা লিখে দিই, আশা করি আমাদের ভালো লাগবে, কারণ আমরা কেউ কিন্তু ছাড়তে পারি না, প্রচণ্ড প্রেশার থাকে। প্রতিকূল পরিস্থিতিতে আমরা লড়াই করে কেউ গান করছি, কেউ অভিনয় করছি, কেউ নাচছি, কেউ নাচাচ্ছি, কেউ গান লিখছি। তো আমি যেমন আমার পরিবারের মাঝে থেকে গান লেখা শুরু করার গাইতে যাওয়াটা, এটা মনে করেন যে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ সেটা থেকে কম না, সেগুলোকে আমি কোনো মধ্যে ওভারকাম করে আসলে এগুলো চালিয়ে যাচ্ছি। আমি মাঝে মাঝে নাসরিন আপাকে লাইভে দেখি, উনি সংসার চালানোর পরে গান করেন, দেখতে খুব ভালোই লাগে, কিন্তু ভিতরের যে একটা লড়াই ওনার ভিতরে আছে সেটিও কিন্তু আমি উপলব্ধি করি। জুয়েল ভাই ব্যবসা করে, গান করে, উনি সৌভাগ্যবান যে উনার স্ত্রী উনাকে কিন্তু সহযোগিতাই করে। উনি যেদিন বলে আজকে রেকর্ডিংয়ে যাবো, তো তারা শার্টটা ওই কি বলে জুতাটা ব্লেজারটা আগাই দিচ্ছে, হ্যাঁ যাও যাও। অর্থাৎ এরকম ভাগ্য খুব কম মানুষেরই আছে। আমি আর মূলত মামুন ভাই, রুকুন ভাইয়েরও সমস্যা নেই, ভাবি খুবই সহযোগী মাইন্ডেড খুবই। আর সাকিব ভাইয়ের ব্যাপারে বলতে গেলে আরো একটু সময় দিতে হবে আমাকে, পরে দেখা যায়। তো যেমন আমরা ছাড়তে পারি না, মেন বিষয়টা হচ্ছে আমরা ছাড়তে পারি না, অথচ রাস্তাঘাটে সংস্কৃতি চর্চা কিন্তু হয় না। এটা একটা সাধারণ ব্যাপার, এটা বুঝতে হয়, ধ্যান, এটার মধ্যে ধ্যান রয়েছে। আজকে এই সাংস্কৃতিক এই পরিষদ ঘরটা উদ্বোধন করে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে আমরা দৈনন্দিন ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রফেশনে থাকলেও সাংস্কৃতিক চর্চার জন্য এখানে এসে বুঝতে পারবো। আপনাকে রেখে দিব, কবে সবাইকে রেখে চলে আসেন। এখানে যে যাবো মাঝে মাঝে এখানে আমরা মিউজিকের আয়োজন করব, বিভিন্ন মত বিনিময়ের আয়োজন করবো, কলাকুশলীদের পদচারণা এখানে থাকবে, আমার ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আর সবাই দোয়া করবেন আমার জন্য। এখান থেকে আচ্ছা, কেমন লাগছে আজকে? আমি বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই গীতিকার মামুন রশিদ, এম রশিদ। বলেন বলেন, বসে বলেন। আসসালামু আলাইকুম। এই ভাই কিছু উঠে উঠে যাও, আমি ভুল করে ব্যানারটা আসছে, ব্যানারটা মামুন ব্যানারটা আসছে, তো সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সহপাঠী ভাইদের জানাই সালাম শুভেচ্ছা। আজকে আমরা বিহঙ্গ পরিষদের যে কয়জন সদস্য আছি সবাই একে একে হয়তো বা কেউ বাদ গেছে। কাছে হোটেলে বাধা দিয়ে না, হ্যাঁ লাইন থেকে লাইনে যেতে দেবো। আসলে আমরা বিহঙ্গ পরিষদের যে কয়জন সদস্য আছি, বিহঙ্গ মানে আমাদের কোনো বসার বা থাকার দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। আমাদের ইসমাইল ভাইয়ের উদ্যোগে একটা বসার একত্রে হওয়ার একটা জায়গা আমরা পেয়েছি, এই জন্যে আমার ইসমাইল ভাইকে অশেষ ধন্যবাদ।
এবং আমরা একত্রে থেকে আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করে আমাদের আগামীর পথ এগিয়ে চলব, এটাই আমাদের কাম্য। তা আমাদেরকে সবাই একে অপরকে সহযোগিতা করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর সাহেব কে এম মশিউর। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে না? আমাকে কি দেখা যাচ্ছে ক্যামেরা? জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে আসছে এখানে, আমার অনেক ভালো লাগছে। যেমন অনেক দূর থেকে আসছে রুহুল ভাই, শাকিল ভাই এবং আক্কু ভাই এবং আমার বন্ধু আশাফুল এবং বড় ভাই মামুন ভাই আছে এবং মামুন ভাইয়ের সঙ্গে আমাদের আপু আছে সিঙ্গার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং আমি চাচ্ছি যে আমাদের সঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করবে এবং আমাদের সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আমরা এই বিহঙ্গ সাংস্কৃতিক সংগঠন আমরা আরো দূর নিয়ে যেতে পারি। হ্যাঁ, এই জন্যে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। বলার কিছু নাই, অনেক কিছু বলার আছে। আপাতত আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা হবে আগামীতে না? এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সেই দূর থেকে, অনেক দূর থেকে এসেছে আমাদের সিঙ্গার সাহেব রুহুল আমিন। পরিচয় দিচ্ছেন, হ্যাঁ বলেন। সবাইকে প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকার দলেই আছেন। আর যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমি আপনাদের মাঝে আসছি অনেকদিন পরে। আচ্ছা, বলেন। যাই হোক, আমরা একটা কথা সবসময় বলি যে আমরা জীবনে যা চাই কখনো তা পাই না, আর যতটুকু বা পাই কখনোই এতটুকু জীবনের জন্য পরিপূর্ণ হয় না। কিন্তু ভালো থাকতে হলে বিনোদন মানুষের জীবনে থাকাটা খুবই জরুরি। আর এই বিনোদনের মানুষগুলোকে একই সুতোয় গেঁথে যে এক জায়গায় করা, এটা অনেক কঠিন একটি কাজ। যে কাজটি সার্থকতার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আশা করি সামনে আমরা একইভাবে সবাই একসাথে থেকে এই সংগঠনটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব এবং একসাথে কাজ করব, ভালো কাজ করব, সেটাই চাই। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি সবাই শুদ্ধ ভাষার গান, ভালো ভাষার গান এবং ভালো মিউজিক করেছি, ভালো ভিডিও তৈরি করেছি এবং এটা সবসময় বজায় চেষ্টা করব এবং ভালো কাজ দেখেই আমরা যে জায়গাটা এটাকে ধরে রাখবো এবং যেন মানুষ আমাদের কাজ থেকে ভালো বলে, এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। ভিউ এবং অন্যান্য বিষয়গুলো আমরা এগুলো কখনো মাথায় নেব না। ভালো কাজ করলে ভালো ফল আমরা ঠিকই পাবো, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার চাইতে আর বড় কিছু হতে পারে না। আপনারা একটি গান হয়তো লাখো মানুষ দেখে ফেললো, কিন্তু আপনার পরিবার সেই গানটি নিয়ে গর্ব করতে পারে না, আপনার ভিডিওটি নিয়ে গর্ব করতে পারে না। আমি মনে করি সেটা কখনো ভালো কাজের জায়গায় যেতে পারে না, ভালো কাজ হতে পারে না। তাই ভালো এমন একটি গান তৈরি করুন, এমন একটি ভিডিও তৈরি করুন, এমন একটি নাটক তৈরি করুন যেটা থেকে মানুষ শিখবে এবং দেখে বলবে ভালো কাজ, এবং সেটাই আমাদের করা দরকার। তো যাই হোক, আমাদের মাঝে অনেকে শিল্পী আছেন, অনেকে ডিরেক্টর আছেন, লেখক আছেন, সুরকার আছেন, অভিনেতা আছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে এসছেন আমাদের শাকিল শাহ। আসসালামু আলাইকুম। এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ইসমাইল ভাইয়ের সাথে পরশুদিন আমার পিকআপ হয়েছিল। তো ভাইয়ের যে প্ল্যানিং বা চিন্তা ভাবনা বা যিনি যে প্রফেশনাল আছে এটা সম্পর্কে আমার একটা গল্প শোনাইল বা ধারণা দিল, অনেক ভালো। আসলে সায়েন্সতরিক মনমনা সবাই এমন একটা এই জায়গা, যে জায়গাটা হচ্ছে যে একটা সাধনার জায়গা। এই সাধনার জায়গা থেকে অনেক কিছু করা সম্ভব বা যায়।
তো এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই জুয়েল ভাই, উনি অনেক চেষ্টা করে যাচ্ছে বা কাজ করছে। যেমন একটু আগে বক্তব্য দিয়ে গেল, যে কাজগুলো করতে হবে যে ফ্যামিলিকে যেন দেখানো যায়, বলা যায়, কিংবা সেটা যেন অমর হয়ে থাকে। কিছু কাজ থাকে না, অমর হয়ে থাকে, যে কাজটা দিয়ে পরবর্তীতে যেন বলা যায়, দেখানো যায়। তো আকু অনেক ভালো কাজ করে। তো আকু এই টিমে যেভাবে পরিশ্রম করছে বা সময় দিচ্ছে, আসলে সম্ভব। কিংবা সবাই যদি আমরা একসাথে হয়ে যদি একটু চিন্তা ভাবনাটাকে যদি 1 থেকে 10 করি তাহলে কিন্তু সম্ভব। তো আজকে সাথে থাকবো, চেষ্টা করবো, ভালো কিছু করতে চাই। তো যদি আমাকে সুযোগ দেন আপনারা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড় আপু নাসরিন আপু। সংগঠন সবাইকে আসসালামু আলাইকুম। আমি তো মানে জুয়েল ডাকলো আর জুয়েল ডাক্তার আমি আসবো না, এটা তো হতেই পারে না। চলেই আসলাম। যাক, দেখে ভালো লাগলো আপনাদের সব উদ্যোগগুলো। সবাই সবার সাথে থেকে, পাশে থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগুলো করে যাবেন, ইনশাআল্লাহ ভালো হবে, ভালো কিছু হবে। সব ভালো কিছু তো ঢাকাতেই হয়, রাজশাহী তো হবে। হ্যাঁ, চেষ্টা করলে রাজশাহী তো ভালো কিছু হবে। আগামীতে সবাই সবার পাশে থেকে কাজগুলো করবেন, আর এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাই। এবার আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের ডিওপি এবং ডিরেক্টর সাহেব আকু ম্যাম। ধন্যবাদ জুয়েল ভাইকে। এছাড়াও সংশ্লিষ্ট অনেকে এখানে উপস্থিত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ডিরেক্টর নামটা অনেকটা কঠিন বিষয়। আসলে এটা বললে তাকে একটু লজ্জা লাগে। এটা চারটে কথা না, একটা ডিরেক্টর অর্জন করা আসলে সহজে আমরা অনেকে ডিরেক্টর বলে দিই, কিন্তু আসলে ডিরেক্টর কথাটা অনেকটা একটা বিশাল ব্যাপার। তো কেউ বললে একটু লজ্জা লাগে, আবার কেউ বললে ভালো লাগে। বিষয়টা এত অল্প বয়সে এত ডাকে ডিরেক্টর বলে, আসলে জানি না কি মানে কয়েকটা কি ডিরেক্টর হয়তো দিয়েছি ছোটখাটো বিষয়ে। যাই হোক, চেষ্টা করছি আমরা ভালো কিছু করার। আমরা সারা সাইডে আসলে মিডিয়াটা ফিলিং হয়ে গেছিল, মাঝখানে একটু সবাই এখানে বাইরে থেকে এসে কাজ শুরু করেছে। রাঁচির এখন রাঁচির সুনামটা অনেক ছড়িয়ে গেছে, এটা একটা পর্যটন স্থানে পরিণত হয়েছে জায়গাটা, এবং এখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এখানকার আমাদের মেয়র মহোদয় রাঁচির একটা সুনাম বয়ে আছেন, এর জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং আমরা ভবিষ্যতে পরিকল্পনা করছি যে ভালো কিছু আছে, ভালো কিছু ক্রিয়েশন করার এবং ক্রিয়েটিভিটি করতে পারি। আমরা সবাই আশা করছি সবাই ভালো ভালো কাজ করবেন, সুন্দর দিয়ে কাজ করুন, এটাই আমার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আকু ভাইকে। এর মধ্যে এখন মামুন ভাই কি যেন কি বলবে, যাই হোক মামুন ভাই। আচ্ছা, আমি আমার জুয়েল ভাই আমার বেশ কয়েক গান করেছে, কিন্তু তার নিজস্ব কোনো ডায়েরি নেই। ওনাকে আমি একটা ডায়েরি গিফট করতে চাই, যেন আমার গানগুলো সে সংরক্ষণ করে রেখে দিত। আমার ভাই ইসমাইল ভাইয়ের হাত দিয়ে ওনাকে গিফটটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার তো কিছু বলার নেই, সব কিছু তো সবাই বলে ফেলছি, আর কি বলবো। আমরা এখানে মামুন ভাই যে আমাকে সম্মান দিল, এটা কিন্তু বিশাল ব্যাপার, আমার একটা ভাগ্যের ব্যাপার।
যে মামুন ভাই একটা গিফট দিল। ধন্যবাদ মামুন ভাইকে। এবং বিহুঙ্গ সাংস্কৃতিক পরিষদ আমাদের বড় ভাই ইসমাইল ভাইকে ধন্যবাদ। এবং এখানে শাকির, আকু, নাসরিন আপনার বড় আপা, মামুন ভাই, আমার আফজাল কাকা, তারপরে রুল ভাই, সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করার জন্য। আয়োজনটা তো আমরাই করেছি, তাই না? আমরাই তো সব, এখানে বলার কিছুই নেই। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, আপনারা সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে আমাকে আলাদা করে ধন্যবাদ দেওয়া যাবে না, কারণ আমি সুন্দর করে আয়োজন করলাম, আপনারা কেউ আয়োজন না, জিরো ফলাফল। তাই ফলাফল যদি জিরো না হয়, 100% হয়, সেটা আমরা করবো, সবাই মিলে করবো, সবাই সবাইকে ধন্যবাদ দিতে পারবো। ব্যক্তিগতভাবে আমি কোনো ধন্যবাদ দিতে চাই না, আমি খুশি হবো সবাই মিলে যদি ভালো কাজ করেন। এখন মিষ্টি বিতরণের বলা মামুন ভাই পক্ষে সভানেত্রী। আচ্ছা, আমরা যারা গান করবো এরপর যে আমরা যারা গান কেটে দেবো, যারা কি হলো ভাই? আপনাকে ভাই আমাদেরও তো গরম লাগছে, আপনি একবারে পানি টানি দিয়ে জুতা প্যান্ট ভিজালেন, মানে এত দরকার? চলেন না না, আচ্ছা যাক, ছবি তুলবো। হ্যাঁ, সেলফি আসেন। সেলফি তুলে তো পা আসবে না। সেলফি তুলেন। হ্যাঁ, সেলফি তুলছিলেন। এই যে সেলফি, এই যে দেখছেন, যান ওখানে যান। পানি দিয়ে দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ঢেলে দেন। বিয়ে করবে না? এটা ছেলে না মেয়ে? এটা হচ্ছে ছেলে। এখন আমরা বউ আনতে যাবো আর কি, এর জন্য বিদায় নিচ্ছে।
पानी खावा तो एक बार हाथ लगाओ तो एक बार हाथ लगाओ तो बाबू खाली हाथ लगाओ तो खाली कोई पानी आनते बोला कोई शांत মোবাইল হয়ে গেল মোবাইল মোবাইল দিয়ে তো হবে না জুম করে সব কাছে যাও না কাছে যাও হাতের কাছে লাও শুধু ব্যাগটা কালাতে লাও পানি খাওয়ানো হচ্ছে এখন এই ব্যাংক সিস্টেম ব্যাংক মেন তো যাবে এটা কি বর কোথায় শ্বশুরবাড়ি কোথায় ব্যাংকের শ্বশুরবাড়ি কোথায় এই ব্যাংক তো মুতে বেরেছে রে পানি পানি শ্বশুরবাড়িতে যাবে এই এদিকে আসুন তো সামনে আসুন ইসলাম ভাই একটু পিছান অত পাশে যান আরো পিছান পিছান ভাই থামেন যেমন ভাই আরো পিছান আপনি তো পারলেন যেমন ভাই আমাকে জায়গা করতে হবে না ভাই ভাই আপনার পিছনে এদিক ছড়াও ইসলাম ভাই পিছান তো এই জয়দাদা পিছান তোমরা একটু সামনে নেন এদিকে তাকিয়ে বলেন ভাই মোবাইলটা নামান তো একটু ডাউন করেন তো
কোন পাড়া থেকে কোন পাড়ার বিয়ে? দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া। আচ্ছা আপনার নাম? জয় মোবাইলটা বারবার মুখের সামনে নিচ্ছে কেন বলেন তো? মোবাইল মুখের সামনে নিচ্ছে বাবু কি তোমার? তো বিয়ে আজকে তো শেষ না? প্রতি বছর কি হয়? এবার একটু খরা বেশি তাই হচ্ছে নাকি? তুমি তো খুব ভালো ঢোল বাজাও। সব কি কোনের পক্ষের লোকজন এরা? বরের পক্ষের। সব বিয়ে খেতে যাবে? ওরা খেতে দিবে আজকে? দিবে বাবু? ওরা খেতে দিবে গা? গুড। তোমাদের সাথে তাহলে আমরাও যাবো খেতে দেয়। এটা কি বরের বাসা? বরের বাসা আর মেয়ের বাসা। কখন আনা হবে, তাদের দিয়ে দেওয়া হবে কখন? যাবো যাই ওখানে বিদায় দিলে তারপরে নিয়ে চলে বিদায় দিলে। দর্শক শুনছিলেন এবং সেই সাথে সাথে আসলে হচ্ছে পরের বাসায় এবং এখানকার যে বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু অনেকটা শেষ করা হয়েছে এবং পাশে কিন্তু যে টনি ব্যাংক সেটি কিন্তু রয়েছে। কিন্তু সেখানে
ও আচ্ছা আচ্ছা, এরা এখন ছেলেকে নিয়ে যাচ্ছে, মানে একটা ব্যাংক নিয়ে যাচ্ছে, ওই ব্যাংকে আছে। ছেলে ব্যাংক মেয়ে ব্যাংক আনতে যাচ্ছে, হ্যাঁ বন্ধ করতে যাচ্ছে। अरे कोई रे मैं कोई रे